মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়ার শান্তিদাতা, মানুষের মুক্তিদাতা এবং শেষ নবী ফখরে আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তার আবির্ভাব জগতের ইতিহাসে এক বিশিষ্ট ঘটনা। তার জন্মের পূর্বে আরব, পারস্য, মিশর, ভারত, গ্রিস, রোম প্রভৃতি প্রাচ্য ও প্রতীচ্যের বিশিষ্ট রাষ্ট্রগুলির অবস্থা ছিল অতি শোচনীয়। রোম সাম্রাজ্যের তখন শেষ দশা। প্রজাপীড়ন ও শোষণ ছিল তাদের শাসনের মূল মন্ত্র। রাজতন্ত্রবাদের উপরই প্রতিষ্ঠিত ছিল তাদের শাসনের ভিত্তি। বিজেতা ও বিজেতাদের মধ্যে তাদের সম্বন্ধ ছিল অসন্তোষজনক। রোমের অধিবাসী ছাড়া অন্য দেশের অধিবাসীদের থাকতে হতো নাগরিক সুখ সুবিধা হতে বঞ্চিত হয়ে। মানুষের নৈতিক জীবন ছিল একেবারে বিপর্যস্ত। দাসত্ব প্রথার গুরুভারে মানবাত্মা একেবারে হাঁপিয়ে উঠছিল। পারস্যের শাসন নীতিও ছিল রাজতন্ত্রবাদের উপরেই প্রতিষ্ঠিত। কঠোর জাতিভেদ প্রথা সেখানে ছিল বর্তমান। রাজধর্ম ভুলে তারা ডুবে থাকতেন ভোগ বিলাসের সাগরে। সিংহাসন নিয়ে দলাদলি, হত্যা ও বিবাদ বিস্বাদেই অধিকাংশ সময় কাটত তাদের। আরব নৈতিক জীবন ছিল আরও বিপর্যস্ত। শিশুবধ, নারী নির্যাতন, সতীদাহ ও ব্যভিচার প্রভৃতি তাদের চোখে পাপ বলে মনে হতো না। আরব জাতির নিজস্ব কোনো রাষ্ট্রই ছিল না। রোম ও পারস্যের অব্যাহত শাসন চলছিল এই মরুভূমির বুকে। সমাজ জীবনে তারা ছিল পর্যুদস্ত। দলবদ্ধ হয়ে বসবাস করা ছিল তাদের স্বভাব বিরুদ্ধ। তাদের অনেকেই অন্ধসভ্য, অসভ্য জীবনযাপন করত। শিক্ষা দীক্ষা ও জ্ঞান চর্চার কোনো ধার ধারত না। দস্যুবৃত্তি ও লুণ্ঠন ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান সম্বল। ধর্ম বলতে ছিল তাদের কতকগুলি মাটি ও পাথরের মূর্তি। জুয়া খেলা, মদ্যপান, নরহত্যা প্রভৃতি পাপকার্যে লিপ্ত হতে এতটুকু দ্বিধাবোধ করত না আরব সন্তানেরা। নারী সমাজের অবস্থা ছিল বড়ই করুণ। পুরুষের ভোগবিলাসের সামগ্রী ছাড়া আর কিছুই মনে করা হতো না তাদের। নানা রকম অবৈধ অত্যাচার চলত তাদের উপর। তাদের কোনো স্বাধীন সত্তাই ছিল না। সমগ্র বিশ্বে, বিশেষ করে আরবের যখন এমনই শোচনীয় অবস্থা, তখনই হলো আমাদের নবীর আবির্ভাব। পৃথিবীর সংস্কারক হয়ে তিনি জন্মগ্রহণ করেন আরবের এক প্রাচীন কুরাইশ বংশে। মরুপ্রান্তরে স্বাস্থ্যপূর্ণ আবহাওয়ায় যাতে যথারীতি পালন হতে পারেন, এজন্য মক্কায় প্রচলিত প্রথা অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রাক্কালে পৃথিবীর অবস্থা মোটেই উজ্জ্বল ছিল না। অজ্ঞানতার অন্ধকারে মনুষ্য জগৎ নিমজ্জিত ছিল। তখনকার আফ্রিকার ছবি বলতে প্রায় বর্বরতার ছবি মানুষের চোখে ভেসে ওঠে। ইউরোপেও তখন হজরত ঈসা আলাইসাল্লামের নামে ঈশ্বরের পুত্র বলে কলঙ্ক লেপন করেছিল। শত্রুকে ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। ভাইকে বধ করার ষড়যন্ত্রে তারা ছিল লিপ্ত। ওই সময় তাদের মধ্যে দলাদলি, হিংসা, বিদ্বেষ এতদূর এগিয়েছিল যা পশুত্বকেও হার মানায়। গ্রিসের গৌরব, রোমের মাহাত্ম্য সবই তখন বিলীন। সেদিন ছিল না মুসার আদেশ এবং ঈসার নসিহত, শুধু শয়তানের রাজত্ব বিরাজ করছিল। সেদিন বেদুইন আরব ভুলে গিয়েছিল নূহ আলাইসাল্লামের নির্দেশ বা ইব্রাহিম আলাইসাল্লামের উপদেশ। পারস্য, চীন, ভারত সকল স্থানের অবস্থা ওই সময় প্রায় একই ছিল। কেউ বা সত্য হতে বহুদূরে, কেউ বা সত্য বিস্তৃত।
কেউ বা জেনে শুনে সত্যের অপলাপ করে। এই অবস্থায় মনুষ্যকুলকে রক্ষা করবে কে? সকলেই যখন নিরাশ, সকলেই হতাশ, সেই সময়ে জরাজীর্ণ মানবতার উদ্ধারকল্পে মানুষকে তার আপন মহিমায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর উদাত্ত বাণী। ঘোষণা করে দাও, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। মানবতার উত্থান ও উদ্ধারকল্পে এই বাণী মরুজগতে মরুবাসীর নিকট যার দ্বারা প্রেরিত হল, তিনিই হলেন আল্লাহর মোস্তফা নির্বাচিত ব্যক্তি, রাহমাতাল্লিল আলামিন, বিশ্বের জন্য করুণা স্বরূপ, সিরাজুম মুনিরা, আধ্যাত্মিকতার সূর্য, আল কাউসার, অফুরন্ত সদ্গুণে গুণান্বিত, আল মর্তুজা, আল্লাহর অতীব প্রিয়জন, আল হাবিব, আল্লাহর বন্ধু, সমগ্র সৃষ্টির সেরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টি জগতে একসময় শুধু আল্লাহ রাব্বুল আলামিনই ছিলেন। তখন আসমান জমিন তথা সৃষ্টির কোনো কিছুই ছিল না। সর্বত্র কেবল আল্লাহ আর আল্লাহ। তখন আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই। আল্লাহই এই শূন্যতার সমাপ্তি ঘটাবেন। এই শুভ লগ্নেই আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন, খাতামুন নাবিয়িন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারককে সৃষ্টি করলেন। পরিভাষায় এই নূরকেই নূরে মুহাম্মাদি বলা হয়। এই নূরে মুহাম্মাদি হল সৃষ্টি জগতের সর্বপ্রথম সৃষ্টি। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন মানব, বেহেশত, দোজখ, ফেরেশতা ইত্যাদি ওই নূরে মুহাম্মাদির পরে সৃষ্টি করা হয়েছে। এই প্রসঙ্গে হাদিস শরীফে উল্লেখ আছে, হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত করেছেন যে, একদিন আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আমাকে বলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? উত্তরে রাসূল বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন, যা আল্লাহর বিশেষ কুদরতে সৃষ্টি নূর হবে। এরপর উক্ত নূর আল্লাহর কুদরতে তার ইচ্ছা অনুযায়ী চলমান ছিল। সেই সময় লৌহ কলম, আকাশ, জমিন, বেহেশত, দোজখ, চন্দ্র সূর্য, ফেরেশতা, জিন ও মানুষ কোনো কিছুই ছিল না। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আমার প্রতিপালক, আপনি কোন বস্তু দ্বারা আমাকে সৃষ্টি করেছেন? তদুত্তরে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, যদি আপনি সৃষ্টি না হতেন তাহলে আমি আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতাম না। পুনরায় আমি বললাম, হে আমার পালনকর্তা, কোন বস্তু হতে আমাকে সৃষ্টি করেছেন? এইবার আল্লাহ পাক বললেন, হে মোহাম্মদ, আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করলাম, যে নূরকে আমি প্রথম হতেই আমার কুদরতের দ্বারা নতুনভাবে আদেশ দিয়ে সৃষ্টি করে রেখেছি। আমি তার সম্মান প্রকাশার্থে তাকে আমার আজমতের দিকে সম্বোধন করলাম। অতঃপর উক্ত নূর হতে অংশ বের করে তাকে আবার 3 ভাগে বিভক্ত করলাম। প্রথম ভাগ হতে আপনাকে ও আপনার আহলে বাইত অর্থাৎ বংশকে তৈরি করেছি, এবং দ্বিতীয় ভাগ হতে
আপনার স্ত্রী সকল ও সাহাবীগণকে, আর তৃতীয় ভাগ হতে যারা আপনার প্রতি মহব্বত ও ভালোবাসা রাখে তাদেরকে সৃষ্টি করেছি। কিয়ামতের দিন উক্ত নূর আবার আমার নূরের দিকে ফিরিয়ে আনা হবে। আমার রহমতে আপনাকে ও আপনার আহলে বাইতকে এবং আপনার স্ত্রী ও সাহাবীগণকে, আর যারা আপনাকে সর্বাধিক ভালোবাসে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো। অতএব আপনি আমার পক্ষ হতে উপরোল্লেখিত লোকদের বেহেশতে প্রবেশ করার এই মহা সুসংবাদ জানিয়ে দিন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হতে সকল সৃষ্টির অস্তিত্ব। অতিশয় দয়াবান আল্লাহ তাআলা যখন মাখলুকাত সৃষ্টির ইচ্ছা করলেন, তখন উক্ত নূরকে 4 ভাগে ভাগ করে প্রথম অংশ হতে কলম, দ্বিতীয় অংশ হতে লাওহে মাহফুজ ও তৃতীয় অংশ হতে আরশ মায়াল্লাহ সৃষ্টি করলেন। পুনরায় চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম অংশ দিয়ে আরশ বহনকারী ফেরেশতাদের ও দ্বিতীয় অংশ দিয়ে কুরসি এবং তৃতীয় অংশ দ্বারা অবশিষ্ট অপরাপর সকল ফেরেশতাকে পয়দা করলেন। এরপর বাকি চতুর্থ অংশকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ হতে সমস্ত আসমান ও দ্বিতীয় অংশ হতে সমস্ত জমিন এবং তৃতীয় অংশ হতে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। নূরের অবশিষ্ট চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে মুমিন বান্দাদের চোখের জ্যোতি ও দ্বিতীয় ভাগ হতে তাদের কলবের জ্যোতি, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার মারেফাত, আর তৃতীয় ভাগ হতে তাওহীদ বা একত্ববাদের নূর তথা কালেমা তৈয়বাহ সৃষ্টি করলেন। হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে নবুয়ত পেয়েছিলেন। এমনকি তার নাম এবং তিনি যে আল্লাহর রসুল তাতেও ঊর্ধ্ব জগতে সর্বত্র বিঘোষিত হচ্ছিল। আর আরশ মুআল্লার গায়ে তার পরিচয় এবং রসুলুল্লাহ লিখিত ছিল। এর তথ্য অনেক হাদিসে বর্ণিত আছে। এই প্রসঙ্গে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশের বিরোধী কাজ করার পর তিনি একদিন আল্লাহ তাআলার দরবারে এই রূপ দোয়া করলেন, হে আল্লাহ, মুহাম্মাদের ওসিলায় আপনার নিকট প্রার্থনা করছি, নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চিনতে পারলে, অথচ এখনও আমি তার প্রকাশ্য দেহ তৈরি করি নাই? আদম আলাইহিস সালাম তদুত্তরে বললেন, হে আমার আল্লাহ, আপনি যখন আপনার বিশেষ কুদরতে আমাকে সৃষ্টি করেছেন এবং আপনার সৃষ্ট আত্মা আমার ভিতরে প্রবেশ করিয়েছেন, তখন আমি আমার মাথা উঠিয়ে আরশের পায়াগুলিতে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি ভেবেছি, আপনার সর্বাধিক ভালোবাসার সৃষ্টি না হলে আপনার নামের সাথে এই নাম একত্রিত করতেন না। অতঃপর আল্লাহ পাক নিজেই বললেন, হে আদম, তুমি সত্য বিষয় ভেবেছ, নিশ্চয়ই মুহাম্মদ আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি। তুমি তার ওসিলা ধরে প্রার্থনা করেছ, সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কেননা মুহাম্মদ সৃষ্টি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের বংশেই আগমন করেছিলেন। একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের জ্যেষ্ঠ পুত্র
হজরত ইসমাইল আলাইহিসসালামের যে বংশধর ছিলেন তারা বনি ইসমাইল নামে ইতিহাসে পরিচিত। তদানীন্তন আরবে লিখিতভাবে কোনো কিছু সংরক্ষণ করার তেমন পদ্ধতি প্রচলিত না। তারা কাব্যকারে মুখে মুখে প্রসিদ্ধ ঘটনাবলী এবং তাদের বংশধারা সংরক্ষণ করত, অর্থাৎ তারা তাদের কুলুজির সংরক্ষণ করত। নিজের বংশের প্রভাবশালী ব্যক্তিদের নাম কবিতা আকারে সাজিয়ে তা গর্বের সাথে অন্যের কাছে পাঠ করে শোনাতো। এভাবেই তারা তাদের নানা ঘটনাবলী এবং পূর্বপুরুষদের নাম সংরক্ষণ করেছে। হজরত ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের মধ্যে কিদার নামে যে সন্তান ছিল, কোনো কোনো ঐতিহাসিক তার নাম কায়দার বলেও উল্লেখ করেছেন। এই কিদার বা কায়দারের বংশধর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল। তাদেরই এক পুরুষের নাম হলো আদনান। এই আদনানের বংশেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। আল্লামা তাবারি এর গ্রন্থে এ সম্পর্কে উল্লেখ করেছেন, আমার কাছে অনেক কুলুজীবিদগণ কাব্যকারে ধারাবাহিকভাবে মা আদ থেকে শুরু করে হজরত ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত 43 জন পুরুষের নাম বলেছেন। তাদের কারো বর্ণনায় 40 জন, কারো বর্ণনায় ওই 43 জনের নাম উল্লেখ করেছে। এভাবে আমি অনেকের বর্ণনা মিলিয়ে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। পূর্ব থেকেই বিশ্বনবীর ঊর্ধ্বতন বংশ ছিল সে সময়ের সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী। তারপর তিনি যে কুরাইশ গোত্রে আগমন করেছিলেন, সে কুরাইশ গোত্রও ছিল সে সময়ে সবচাইতে মর্যাদার অধিকারী। যিনি এই গোষ্ঠীকে কুরাইশ নামে অভিহিত করেছিলেন তিনি হলেন আন নজর ইবনে কেনানা। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন আন নজরের নাতি এবং মালিক ইবনে নজরের সন্তান ফিহিরের উপাধি ছিল কুরাইশ। সুতরাং ফিহিরের পরবর্তী বংশধরগণই কুরাইশ নামে অভিহিত হয়েছে। আল্লামা হাফেজ ইরাকিও এ বর্ণনা সমর্থন করেছেন। মদিনার সালমা নামক এক নারীর গর্ভে হাসিমের ঔরসে 495 খ্রিস্টাব্দে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছিলেন। সন্তান যখন গর্ভে, সে সময়ে হাসিম ছিলেন ব্যবসায়িক ভ্রমণে। এই অবস্থাতেই তিনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করেছিলেন তার মৃত্যুর পরে তার পরিবার পরিজন ও সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে এবং হাজিদের ও কাবার ব্যাপারে তার উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব এখন থেকে পালন করবে তারই আরেক ভাই মুত্তালিব। সমস্ত ঐতিহাসিক আব্দুল মুত্তালিবের ব্যাপারে একমত যে সে ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর, বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী, জ্ঞান বিবেক বুদ্ধির দিক দিয়ে ধীর স্থির এবং ধৈর্যশীল। গোটা মক্কায় সে দাতা হিসেবে পরিচিত ছিল। গোটা আরবে যে অনাচার চলছিল তা থেকে তিনি ছিলেন মুক্ত। গোটা রমজান মাস আব্দুল মুত্তালিব হেরা পাহাড়ের গুহায় অবস্থান করে ইবাদত করত এবং গরিবদেরকে খাদ্য দান করত। তার অনুপম চরিত্রের কারণে গোটা আরবের মধ্যে যে সম্মান ও মর্যাদার অধিকারী ছিল, সাধারণ মানুষ তাকে গভীরভাবে ভালোবাসত। আব্দুল মুত্তালিবের সন্তানদের ভেতরে 5 জন ইতিহাসে তাদের কীর্তির জন্য অমর হয়ে আছে। তাদের মধ্যে একজন তার কুকীর্তির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টির কাছ থেকে অভিশাপ কুড়াবে। সে হলো আবু লাহাব। আর আবু তালেব সুযোগ পেয়েও ইসলামের পতাকা তলে সামিল হননি। বিশ্বনবীর পিতা ইসলাম গ্রহণের কোনো সুযোগই পাননি।
হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে চির ভাস্বর হয়ে আছেন। আব্দুল মুত্তালিব যখন হারেস নামক মাত্র একটি পুত্র সন্তানের জনক, তখন তিনি স্বপ্নে দেখেন কেউ একজন তাকে জমজম কূপের স্থান দেখিয়ে দিয়ে তা পুনরায় খনন করার আদেশ দিচ্ছেন। স্বপ্নের আদেশ অনুসারে আব্দুল মুত্তালিব তার সন্তান হারেস ও গর্ত খননের উপকরণসহ যথাস্থানে গিয়ে গর্ত খনন করতে থাকেন। তারপর খননের এক পর্যায়ে জমজম আবিষ্কৃত হয় এবং পানি বের হতে থাকে। আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে উচ্চ স্বরে তাকবীর দেন। তার তাকবীর শুনে কুরাইশরা জানতে পারল আব্দুল মুত্তালিব জমজম কূপ আবিষ্কার করেছে। তারা সবাই একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবের কাছে দাবি জানালো, হে আব্দুল মুত্তালিব, এই কূপ আমাদের সবার, তোমার একার নয়, কারণ এই কূপ আমাদের পিতা ইসমাইলের। সুতরাং এতে আমাদেরও অংশগ্রহণ করতে দাও। আব্দুল মুত্তালিব বললেন, এ কূপ একমাত্র আমাকে দান করা হয়েছে, সুতরাং এতে আমি কাউকে ভাগ দিতে পারি না। কুরাইশদের অন্যরা আব্দুল মুত্তালিবের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি করলে সে প্রস্তাব দিল, তোমরা কাউকে এ ব্যাপারে মধ্যস্থতাকারী বানাও। অন্যরা শাম দেশের একজন গণকের নাম প্রস্তাব করল। আব্দুল মুত্তালিব সে প্রস্তাব গ্রহণ করে কুরাইশদের সমস্ত গোত্রের কিছু লোকজনসহ শামের দিকে যাত্রা করল। তারা পাথেয় হিসেবে খাদ্য এবং পানীয় সাথে নিয়েছিল। পথে মরুভূমিতে এসে তাদের অনেকের পানি ফুরিয়ে গেল। পানির অভাবে তাদের অবস্থা চরমে পৌঁছল। তখন আব্দুল মুত্তালিব সহ অনেকেই যাদের কাছে পানি ছিল তাদের কাছে পানি দিয়ে সহযোগিতা করার আবেদন করল, কিন্তু তারা সবাই পানি দিতে অস্বীকার করল। আব্দুল মুত্তালিব তার সাথীদেরকে বললেন, তোমরা সবাই একটি গর্ত খনন করো। পানির অভাবে যে মৃত্যুবরণ করবে তাকে তার গর্তেই কবর দেওয়া হবে। তারা সবাই একটি করে গর্ত খনন করে সে গর্তের কাছে বসে মৃত্যুর প্রহর গুনতে শুরু করল। আব্দুল মুত্তালিব আবার বললেন, কেন আমরা এখানে অযথা বসে বসে মৃত্যুর প্রহরা গুনব? শরীরে এখনও শক্তি আছে, তার চেয়ে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, হয়তো পানির সন্ধান পেতেও পারি। তার কথায় তাদের সবার ভেতরে প্রাণ চাঞ্চল্য শুরু হলো এবং উটের পিঠে উঠে পুনরায় চলা শুরু করল। মহান আল্লাহর অসীম কুদরতে আব্দুল মুত্তালিব তার উটকে প্রস্তুত করলেন যাত্রার জন্য এবং তিনি পা উঠাতেই তার পায়ের নিচ থেকে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হলো। আব্দুল মুত্তালিব এবং তার সাথীরা আনন্দে তাকবীর দিল। যারা পূর্বক্ষণে পানি দিতে অস্বীকার করেছিল, আব্দুল মুত্তালিব তাদেরকে ডেকে বললেন, তোমরা এসো, পানি পান করো এবং পাত্র ভরে নিয়ে যাও। তারা এসে তৃপ্তি ভরে পানি পান করল এবং বিনয় বিগলিত কণ্ঠে বলল, স্বয়ং আল্লাহ আমাদের বিরুদ্ধে তোমার পক্ষে রয়েছেন। তিনি তোমাকে এই মরুভূমিতে যখন পানি দান করেছেন, তাহলে তিনি তোমাকে জমজম দান করেছেন। সুতরাং জমজম নিয়ে আর কোনো বিরোধ নেই, ওই জমজম তোমার দখলেই থাকবে। এখন আর গণকের কাছে যাওয়া নয়, চলো আমরা মক্কায় ফিরে যাই। এভাবে তারা গণকের কাছে না যেয়ে মক্কায় ফিরে এসেছিল। হাজিদেরকে পানি পান করানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব মুত্তালিব জীবিত থাকা পর্যন্ত পালন করেছেন। তার ইন্তেকালের পরে বিশ্বনবীর চাচা
আবু তালেব এই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাজনক দায়িত্ব পালন করেছেন। তিনি হাজিদেরকে পানি, শরবত, দুধ ইত্যাদি পান করাতেন। ফলে তার অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ হয়ে পড়েছিল যে তিনি তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করেছিলেন। সে ঋণ তিনি কোনো দিনই পরিশোধ করতে পারেননি। পরবর্তীতে ঋণ পরিশোধ করতে না পেরে তিনি জমজম কূপের পানি হাজিদেরকে পান করানোর মর্যাদাজনক দায়িত্ব ভাই আব্বাসকে ছেড়ে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ আবিষ্কার করেছিলেন তখন অনেকে এসে কূপ ঘেরাও করে পানির দাবি করছিল। তার সাথে তার একমাত্র সন্তান ছিল বলে সে মান্যত করেছিল সে যদি জীবিত থাকতেই তার 10 পুত্র সন্তান দেখে যেতে পারে তাহলে সে তার সন্তানদের মধ্যে থেকে একজনকে কোরবানি দেবে। আল্লাহ তার আশা পূরণ করেছিলেন। সে জীবিত থাকতেই 10টি পুত্র সন্তানের জনক হতে পেরেছিল। আবার কোনো ঐতিহাসিক বলেন তার সন্তান ছিল 12 জন। সন্তানদের মধ্যে সবাই পরিণত বয়সে পদার্পণ করলে সে তার মান্যতের কথা সমস্ত সন্তানদেরকে ডেকে বলেছিল। সন্তানরা পিতাকে বলেছিল, আল্লাহর কাছে আপনি যে মান্যত করেছেন তা আদায় করুন। ছেলেদের সম্মতি জেনে নিয়ে সে তাদেরকে সাথে করে কাবায় উপস্থিত হয়েছিল। কাবার পূজারীকে মুত্তালিব তার সন্তানদের সবার নামে লটারি দিতে বলেছিল। লটারিতে বারবার বিশ্বনবীর পিতা আবদুল্লাহর নাম উঠতে থাকে। সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিল সবচেয়ে সুন্দর, নানা ধরনের সদ্গুণের অধিকারী এবং উৎকৃষ্ট চরিত্রের। মুত্তালিব তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আল ওয়াকেদির বর্ণনা মতে সে সময়ে আবদুল্লাহর বোন সেখানে উপস্থিত ছিল। সে তার ভাইয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছিল। সে বোন পরামর্শ দিয়েছিল আবদুল্লাহর বদলে 10টি উট লটারিতে দেয়া হোক, কিন্তু তবুও আবদুল্লাহর নামই উঠতে থাকে। তারপর মুত্তালিব ছেলের পরিবর্তে 20টি উট মান্যত করল, তবুও আবদুল্লাহর নামই লটারিতে উঠল। এভাবে মুত্তালিব ক্রমশ উটের সংখ্যা 10টি করে বৃদ্ধি করে সন্তান ও উটের নামে লটারি করতে শুরু করলো। 100 উট যখন পূর্ণ হলো তখন আবদুল্লাহর পরিবর্তে উটের নাম উঠল। আবদুল্লাহ প্রাণে রক্ষা পেলেন আর তার বদলে 100 উট মুত্তালিব কোরবানি দিল। কোন বয়সে আবদুল্লাহর বিয়ে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতানৈক্য বিরাজমান। কেউ বলেছেন তার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে, কেউ বলেছেন 20 বছর বয়সে, আবার কেউ বলেছেন 25 বছর বয়সে। তবে 25 বছর বয়সে তার বিয়ে সম্পর্কিত বর্ণনা অধিক নির্ভরযোগ্য বলেই অধিকাংশ ঐতিহাসিকগণ মত পোষণ করেছেন। এ কথা পূর্বে বলা হয়েছে যে আব্দুল মুত্তালিবের সন্তানদের ভেতরে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর। তার গোটা শরীর থেকে সবসময় এক অদ্ভুত সুষমা ও কিরণোচ্ছটা বিচ্ছুরিত হতো। তার দিকে দৃষ্টি পড়লে সে দৃষ্টি সহজে ফিরানো ছিল কঠিন। বারবার তাকে দেখেও মনের পিপাসা মিটত না। অপার্থিব গুণাবলীতেও বিভূষিত ছিল তার চরিত্র। এ কারণে পিতা মুত্তালিব তার এই সন্তানকে অন্যদের তুলনায় বেশি স্নেহ করত। 100 উটের বিনিময়ে আবদুল্লাহর প্রাণ রক্ষা পাওয়ার পর থেকেই মুত্তালিব ছেলের বিয়ের ব্যাপারে পাত্রীর খোঁজে ছিল। কিন্তু আবদুল্লাহর মতো ছেলের জন্য পাত্রী জোগাড় করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। অনেক অনুসন্ধানের পরে কুরাইশ বংশের ওহাবের কন্যা আমিনাকে তার পুত্রবধূ হিসাবে পছন্দ হলো। সে সময়ে গোটা মক্কায় রূপ ও গুণের যে কোনো মানদণ্ডে আমেনা ছিল অদ্বিতীয়া। তার পিতামাতা ছিল বিশ্বনবীর চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ আবদে মান্নাফের ভাই আবদুদ দারের বংশোদ্ভূত কুরাইশ। আমেনার পিতা জীবিত
ছিল না বিধায় সে তার আপন চাচা ওহাবের কাছে লালিত পালিত হয়েছিল। আব্দুল মুত্তালিব এই ওহাবের কাছেই তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব প্রেরণ করলে সে প্রস্তাব সানন্দে গৃহীত হয়। তারপর যথাসময়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবদুল্লাহ এবং আমেনার বিয়ে অনুষ্ঠিত হয়। সে সময়ে আরবে প্রথা ছিল বিয়ের পরে বর শ্বশুর বাড়িতে 3 দিন অবস্থান করবে। প্রথা অনুসারে আবদুল্লাহ তার শ্বশুর বাড়িতে 3 দিন অবস্থান করেছিলেন। বিয়ের কিছুদিন পরে আবদুল্লাহ ব্যবসা উপলক্ষে ফিলিস্তিনের গাজা শহরে গিয়েছিলেন। কাজ শেষে তিনি ফিরে আসার পথে মদিনায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি তার সাথীদেরকে বললেন, তোমরা মক্কায় চলে যাও, আমি আমার দাদির আত্মীয় স্বজনদের কাছেই থাকব। মদিনার আদি ইবনে নাজ্জারের পরিবার ছিল তার দাদির পরিবার। আবদুল্লাহর সাথীরা মক্কায় এসে পিতা আব্দুল মুত্তালিবের কাছে সন্তানের অসুস্থতার সংবাদ জানিয়েছিল। আব্দুল মুত্তালিব দেরি না করে তার বড় ছেলে হারিসকে তৎক্ষণাৎ মদিনার পথে রওনা করিয়ে দিল। কিন্তু হারিস মদিনা পৌঁছার পূর্বেই আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন। তাকে মদিনার দারুন নাবেগাতুল জুন্দিতে সমাহিত করা হয়। এটাই ছিল মহান আল্লাহ তাআলার ফয়সালা। তিনি বিশ্ব নবীকে প্রেরণ করবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শের মূর্ত প্রতীক হিসেবে। কোনো ইয়াতিম যেন বলতে না পারে, আমি ইয়াতিম, আমার যন্ত্রণা বিশ্বনবী বুঝবেন না। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনই ইয়াতিম করলেন যে মায়ের গর্ভে থাকতেই পিতাকে হারালেন, শৈশবকালেই মমতাময়ী মাকেও হারালেন, তারপর স্নেহ দাতা দাদাকেও হারালেন। একে একে পরম আপনজন যারাই ছিল তারা সবাই মৃত্যু জবনিকার আড়ালে চলে গেল। একেবারে অসহায় ইয়াতিম হয়ে পড়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পিতা যখন ইন্তেকাল করেন তখন তিনি তেমন কোনো সম্পদ রেখে যেতে পারেননি, কেননা তিনি যুবক বয়সে সবে মাত্র ব্যবসার সূচনা করেছিলেন। সম্পদ সংগ্রহ করার তেমন সুযোগ তিনি লাভ করেননি। তার পূর্বেই তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র ও 4 কন্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহ আনহা ও মারিয়া কিবতিয়া জন্ম দেন কাসিম, আবদুল্লাহ, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, ইব্রাহিম। শুধুমাত্র ইব্রাহিম মারিয়া কিবতিয়ার গর্ভে এবং সকলে খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন। আবদুল্লাহর 2টি নাম ছিল, একটি হলো তাইব ও আরেকটি হলো তাহির। অনেকেই ভুল করে তাইব ও তাহির দুজন বলে মনে করে থাকেন। কাসিম 2 বছর বয়সে ও আবদুল্লাহ শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির পরই ওফাত প্রাপ্ত হন। ইব্রাহিম 8ম হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 10ম হিজরিতে মাত্র 16 মাস বয়সে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠা কন্যা জয়নবকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট বোন হালার পুত্র আবুল আস ইবনুর রবি এর সাথে বিবাহ দেন। আবুল আস বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ায় মুক্তি পেয়ে মক্কায় ফিরে যায়।
এবং মুক্তির শর্তানুযায়ী জয়নবকে মদিনা পাঠিয়ে দেয়। আবুল আস ষষ্ঠ হিজরিতে মদিনায় এসে মুসলমান হয়ে জয়নবের সঙ্গে মিলিত হন। জয়নব অষ্টম হিজরিতে ইন্তেকাল করেন। উমামা নামে জয়নবের একটি মেয়ে ছিল। নবীজি উমামাকে খুব আদর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বিতীয় ও তৃতীয় কন্যা রুকাইয়া ও উম্মু কুলসুমের প্রথমে বিবাহ হয় আবু লাহাবের পুত্র উতবা ও উতাইবার সঙ্গে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করলেন, তখন আবু লাহাব পুত্রদ্বয়কে বাধ্য করল নবীজির কন্যাদ্বয়কে পরিত্যাগ করতে। ফলে এই দুই মেয়ের পরপর হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে বিবাহ হয়। তিনি রুকাইয়ার মৃত্যুর পর উম্মু কুলসুমকে বিবাহ করেন। রুকাইয়া 17ই রমজান 2রা হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি গোরস্থানে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হস্তে দাফন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা উম্মু কুলসুমের সঙ্গে উসমান রাদিয়াল্লাহ আনহু এর বিবাহ সম্পাদিত হয় 3য় হিজরিতে। উম্মু কুলসুম 9ম হিজরিতে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা 609 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে দ্বিতীয় হিজরির সফর মাসে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এর 15 বছর 5 মাস 15 দিন বয়সে বিবাহ হয় এবং জিলহজ মাসে তাদের রসুমত হয়। 11 হিজরি সনের জিলকদ মাসে মাত্র 23 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের সময় তার পুত্র কন্যাগণের মধ্যে কেবল ফাতিমা রাদিয়াল্লাহ আনহা জীবিত ছিলেন। অন্য সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কন্যা সকলকেই জান্নাতুল বাকিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি প্রিয়ভাজন খালাতো ভাই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহ আনহু এর কবরের পাশে দাফন করা হয়। তাফসিরে রুহুল কিতাবে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হতেই হজরত আদম আলাইহিসসালামের নূর সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালাম এর মাটি হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ সৃষ্টি করেছেন। এরপর আদম আলাইহিসসালামের পিঠে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর রেখে দিলেন। আর এই নূরকে দেখার জন্য আদম আলাইহিসসালামের পিছনে ফেরেশতাগণ কাতার বেঁধে দাঁড়িয়ে গেলেন এবং নয়ন ভরে দেখতে লাগলেন। আদম আলাইহিসসালাম ফেরেশতাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই ফেরেশতারা কেন আমার পিছনে দাঁড়িয়ে আছে? তদুত্তরে আল্লাহ তাআলা বললেন, হে আদম, এই ফেরেশতারা আমার প্রিয় হাবিবের নূর দেখছে। এটা শোনা মাত্রই আদম আলাইহিসসালাম পুনরায় বললেন, হে আমার আল্লাহ, দয়া করে উক্ত নূরকে আমার কপালে এনে দিন। তখনই আল্লাহ পাক ওই নূরকে আদম আলাইহিসসালামের পিঠ হতে কপালে এনে দিলেন। এবার ফেরেশতাদের কাতার আদম আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালো।
আদম আলাইহিস সালাম নূরের আশেক হয়ে নিজে উক্ত নূর দেখার আশায় আল্লাহ পাকের নিকট আরজ করলেন, হে আল্লাহ, দয়া করে আপনি এই নয়নকে এমন স্থানে স্থাপন করুন যাতে তা দেখে আমি নিজেও ধন্য হতে পারি। আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মুসাব্বাহ অথবা তর্জনী নামক আঙুলে উক্ত নূরকে স্থাপন করলেন। হজরত আদম আলাইহিস সালাম উক্ত আঙুলটি উপরের দিকে উঠিয়ে সচক্ষে নূর দেখে উক্ত নূরের উপর ঈমান এনে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। হজরত আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহ পাকের নিকট হতে জানতে চাইলেন এই নূর হতে আর কিছু নূর অবশিষ্ট আছে কি না। আল্লাহ পাক উত্তরে বললেন, হ্যাঁ, তার সাহাবাদের নূর অবশিষ্ট আছে। এ শুনে আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, অবশিষ্ট নূরগুলিকে আমার অবশিষ্ট আঙ্গুলসমূহে এনে দিন। তখন আল্লাহ পাক হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে মধ্যমা আঙ্গুলে, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরকে অনামিকা আঙ্গুলে, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে কনিষ্ঠা আঙ্গুলে এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে বৃদ্ধা আঙ্গুলে সংস্থাপন করে দিলেন। অতঃপর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নেমে আসলেন, তখন উক্ত নূরগুলি পুনরায় তার পিঠে চলে গেল এবং প্রথমে যেইভাবে ছিল পরেও সেইভাবে থাকল। মহান আল্লাহর লিখিত তাকদীর অনুযায়ী হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে একত্রিত হলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের নিকট বেহেশতের নহর পাঠিয়ে দিলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম উক্ত নহরে গোসল করে হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করলেন এবং ওই সময়ই এই পবিত্র নূর বিবি হাওয়ার নিকট চলে গেল। এরপর এক পুরুষের পিঠ হতে অন্য পুরুষের পিঠে এবং এক মহিলার পেট হতে অন্য মহিলার পেটে স্থানান্তরিত হয়ে নূরে মোহাম্মদী এই নিয়মে অতি পবিত্রতার সাথে খাজা আবদুল্লাহ ও বিবি আমিনা পর্যন্ত উক্ত নূর এসে পৌঁছল। মোট কথা, আল্লাহ তাআলার খাস কুদরতে অতি পবিত্রতার সাথে উক্ত নূর আদম আলাইহিস সালামের পিঠ হতে মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের পেটে স্থানান্তরিত হয়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছল এবং তার পিঠ হতে ক্রমান্বয়ে একের পর এক পিঠ ও পেট অতিক্রম করে আব্দুল মুত্তালিব ও তার পুত্র আবদুল্লাহ পর্যন্ত এসে পৌঁছল। অতঃপর আল্লাহ পাক সেই নূরকে হজরত আমিনার পবিত্র রেহেমে পৌঁছে দিলেন। একদা খাজা আবদুল্লাহ শিকারের উদ্দেশ্যে বের হলে এক শত্রু আবদুল্লাহকে হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে তার সামনে হাজির হলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনার পিতা ওহাব বিন মুনাফও সেই ময়দানে উপস্থিত ছিলেন। সেখানে হঠাৎ তিনি একদল অতি চতুর অশ্বারোহী দেখতে পেলেন। তারা পাহাড় হতে উপস্থিত হয়ে খাজা আবদুল্লাহকে শত্রুদের হাত হতে রক্ষা করলেন।
ওয়াহাব বিন মুনাফ এই ঘটনা প্রত্যক্ষ করে বাড়িতে এসে স্ত্রীর কাছে ঘটনা ব্যক্ত করে। পরে আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর কাছে নিজের মেয়ে আমিনাকে বিবাহ দিতে উদ্যত হলেন। আমিনার বিবাহের প্রস্তাব খাজা আব্দুল মুত্তালিবের নিকট পৌঁছলে খাজা আবদুল্লাহকে আমিনার নিকট বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে বিবাহের দিন ধার্য করলেন। আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র তদানীন্তন আরবের অপ্রতিদ্বন্দ্বী চরিত্রবান সুঠাম স্বাস্থ্যবান সুন্দর যুবক আবদুল্লাহর সঙ্গে জোহারার পুত্র মানাফ, মানাফের পুত্র ওয়াহাব, ওয়াহাবের কন্যা তদানীন্তন আরব সমাজের তিলোত্তমা উর্বশী এবং অসামাজিক পরিবেশের অসাধারণ গুণবতী আমিনার বিবাহ সুসম্পন্ন হয়। আবদুল্লাহ 3 দিন শ্বশুরালয়ে অবস্থান করার পর স্ত্রী আমিনাকে আপন বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন পরই আবদুল্লাহ স্ত্রী আমিনাকে সন্তান সম্ভব অবস্থায় বাড়িতে রেখে বাণিজ্য উপলক্ষে সিরিয়ার পথে রওনা হন। সিরিয়া হতে ফেরার পথে মদিনায় তখনকার ইয়াসরিব অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। সেখানে তাকে সমাধিস্থ করা হয়। তখনও পৃথিবীর শেষ দূত, দুর্গত মানবতার মহান কাণ্ডারী, ভাবী বিশ্ব নবী, মহাবিপ্লবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে। তখনও বিশ্ব সূর্য উদিত হয়নি, যখন আধ্যাত্মিকতার গৌরব রবি জগৎকে আলোকিত করল। বিধবা মা 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার উষার শুভ লগ্নে একটি পুত্র সন্তান জন্ম দেন। দাদা আব্দুল মুত্তালিব শিশু পুত্রের নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসিত। মা স্নেহভরে রাখেন আহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসাকারী। পবিত্র কুরআনে 2 নামই উল্লেখিত আছে। এই সনটি ছিল হস্তি সনের প্রথম বছর। বিশ্ব নবীর জন্ম তারিখ নিয়ে নানা মত। 570 খ্রিস্টাব্দ 20 এপ্রিল হতে 29 আগস্ট এবং 9 রবিউল আউয়াল হতে 12 পর্যন্ত উল্লেখ দেখা যায়। এটা ধর্মের না হলেও পণ্ডিতদের কচকচানি। অধিকাংশ আলেম এই বিষয়ে একমত যে আসহাবে ফিল যে বৎসর কাবা শরীফ আক্রমণ করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরের রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন এবং আল্লাহ পাক তাদেরকে আবাবিল নামক কতিপয় ক্ষুদ্র ও নগণ্য পাখির মাধ্যমে পরাভূত করে দেন। পবিত্র কুরআনের সূরা ফিলে বিষয়টির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। প্রকৃতপক্ষে আসহাবে ফিলের ঘটনাটিও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মগ্রহণ সম্পর্কিত বরকতসমূহের ভূমিকা স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গৃহে জন্মগ্রহণ করেছিলেন, যা পরবর্তীকালে হাজ্জাজ ভ্রাতা মুহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। কোনো ঐতিহাসিকের মতে আসহাবে ফল ঘটনাটি 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এতে প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের 571 বৎসর পরে হয়েছিল। হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম আল্লামা ইবনে আসাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে লিখিয়াছিলেন, হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত নূহ আলাইহিসসালামের মধ্যে 1200 বৎসরের ব্যবধান ছিল, আর হজরত নূহ আলাইহিসসালামের হতে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1142 বৎসর।
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হতে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 565 বছর, হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম হতে হজরত দাউদ আলাইসাল্লাম পর্যন্ত 569 বৎসর, হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1356 বছর। এই হিসাবে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান হচ্ছে 5032 বছর। আর বিশুদ্ধ বর্ণনা মোতাবেক হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 960 বৎসর। এই হিসাবে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে অবতরণের প্রায় 6000 বৎসর পরে অর্থাৎ সপ্তম সহস্রাব্দে হজরত খাতিমুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। মোট কথা, যেই বৎসর আসহাবে ফিল কাবা ঘর আক্রমণ করে সে বছরেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার দিনটি ছিল পৃথিবীর জীবনে এক অনন্য সাধারণ দিন, যে দিন নিখিল ভুবন সৃষ্টির মূল লক্ষ্য, দিবস রজনীর পরিবর্তনের মুখ্য উদ্দেশ্য, আদম আলাইহি ওয়াসাল্লাম ও বনি আদমের গৌরব, নূহ আলাইহি ওয়াসাল্লাম এর কিস্তির নিরাপত্তার নিগূঢ় তাৎপর্য, হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা এবং হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী সমূহের উদ্দিষ্ট পুরুষ অর্থাৎ আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শুভাগমন করেন। একদিকে পৃথিবীর দেবালয়ে নবুয়ত রবির আবির্ভাব ঘটে, আর অপরদিকে ভূমিকম্পের আঘাতে পারস্য প্রাসাদের 14টি চূড়া ধসে পড়ে। পারস্যের শ্বেত উপসাগর সহসাই শুকিয়ে যায়। পারস্যের অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড নিজেই নিভে যায়, যা বিগত 1000 বৎসর যাবৎ মুহূর্তের জন্য নির্বাপিত হয় নাই। সমগ্র সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার এই যে অপরিসীম করুণা দর্শন, তার জন্য মানবকুল প্রথম তার কাছে ঋণী। পরবর্তী পর্যায়ে যার মাধ্যমে এই করুণা এলো তারই নিকট ঋণী। সেই মাধ্যম হলো মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষকে গ্রন্থ, জ্ঞান, শিক্ষা দিলেন, পবিত্র করলেন। সমগ্র মানবকুলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কাছে ঋণী বা উপকৃত। কে তাকে স্বীকার করল, কে তাকে অস্বীকার করল, সে কথা এখানে গৌণ। তিনি সকল মানুষকেই স্বীকার করেছেন, সকল নবীকেই স্বীকার করেছেন, সকল আসমানি কেতাবকেই স্বীকার করেছেন। কাউকে অস্বীকার করার মতো মানসিক দুর্বলতা তার মোটেই ছিল না, যার জন্য সমগ্র জীবনে তার মুখ থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয়নি। তার জন্মদিনে পারস্যের রাজপ্রাসাদ ও বহু রাজা বাদশার রাজতন্ত্র কেঁপে উঠল, কারণ সেগুলো ন্যায়, সুন্দর ও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না। প্রকাশ্যে কোনো কিছুই ঘটেনি, তাই যদি ঘটবে তাহলে ওই শিশুটি ওই দিনই জগদ্বিখ্যাত হয়ে যেতেন এবং একজন অতি রুগ্ন গরিব ধাত্রী মায়ের কাছে থাকতে হতো না। পূর্ববর্তী নবীগণ সকলেই চেষ্টা করেছিলেন সুন্দরের পথে সকলকে একত্রিত করার জন্য, কিন্তু অধিকাংশই আংশিক সফলতা অর্জন করেছিলেন। তাই সকলের সমূহ
উদ্দেশ্যকে সফল করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তাই তিনি সকল নবীর শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল মানবিক আশা আকাঙ্ক্ষার তিনি ছিলেন মূর্ত প্রতীক। তাই আজও পেয়ে যাচ্ছেন স্রষ্টার এবং সৃষ্ট সকল সৎ মানুষের শুভেচ্ছা আশীর্বাদ। আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে বিশ্ববাসীগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো। আল্লাহর অফুরন্ত করুণার অধিকারী হয়েও মানুষের জন্য অফুরন্ত করুণার ধারক হয়েও তিনি কোনো দিনই দেবত্বের দাবিদার হননি। সবসময় নিজেকে অতি সাধারণ মানুষরূপে পরিচয় দিয়েছেন এবং সকল মানুষকে দেখিয়ে গেছেন সরল সহজ পথ, এক কথায় সমাজ জীবনের শ্রেষ্ঠতম পথ, যে পথ সত্যপ্রিয় নরনারীর সামনে চিরদিনের জন্য উন্মুক্ত। আজ পৃথিবীর বুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি উম্মতের অন্তর আত্মায় আল্লাহর অসংখ্য গুণগান, তার চির মহাত্ম চিরদিনের জন্য চির অম্লান। যারা আল্লাহকে ভালোবাসেন, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পদ, মান যশ, এমনকি তাদের জীবন অপেক্ষাও সেসব মানুষের এই অকৃত্রিম ভালোবাসাই একমাত্র সত্যের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ। এই যে সৃষ্টির সেরা মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম কোনো রাজমহলে নয়, কোনো রাজা বাদশার ঘরে নয়, জাগতিক কোনো বিরাট কিছুকে কেন্দ্র করে নয়, কোনো রুচিসম্মত সমাজ বা পরিবেশে নয়। এক কথায় মরুর অনাথ এতিম রূপে মরু দুলালের আগমন। তার এই জন্মধারাতেও রয়ে গেছে বিরাট রহস্য। যতদিন জগৎ আছে, যতদিন মানুষ আছে, ততদিন এ রহস্যের উদ্ঘাটন হতেই থাকবে। মূল কথায় সকল এতিমের তিনি সান্ত্বনা। বলতে গেলে তিনি শুধু এতিমেরই বেদনার সান্ত্বনা নন, বরং সকল যন্ত্রণারই সান্ত্বনা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের ঘটনাগুলো। বিশ্বনবীর জন্ম সন নিয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন মতানৈক্য করেছেন। তবে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী প্রসিদ্ধ মত হল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সোবহে সাদিকের সময় পৃথিবীর আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি থেকে শুরু করে সব কিছুকে আনন্দে মুখর করে স্বর্গের মানুষ মর্তে নেমে এলেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধেয় মাতার পেট থেকে এমন এক নূর প্রকাশিত হয় যার ফলে প্রাচ্য ও পাশ্চাত্য আলোকিত হয়ে পড়ে। কোনো কোনো বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর উভয় হাতের সাহায্যে এক মুষ্টি মাটি নেন এবং আকাশের দিকে দৃষ্টি দেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি সেই প্রসূতি ঘরে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি ওই ঘরখানা এক স্বর্গীয় আলোক জ্বলজ্বল করতে দেখেছিলেন। তিনি আরও দেখেছিলেন যে আকাশের নক্ষত্রগুলো এত কাছে নেমে এসেছিল যে যাতে তার মনে হয়েছিল
এইগুলো মাটিতে পড়ে যাবে। মহান আল্লাহ তাআলার মহিমা বোঝা বড় কঠিন। তার প্রিয় হাবিবের আগমন বার্তায় বিশ্ব নবীর পবিত্র শিশু মুখ দেখার জন্যই হয়তোবা ওগুলো সেখানে উপস্থিত হয়েছিল। শুধু নক্ষত্র নয়, দুনিয়ার জীব জানোয়ার, পশু পাখি, পাহাড় পর্বত, এমনকি পাথর পর্যন্ত প্রকৃতির সব কিছুই পুলকিত চিত্তে তাকে অভিবাদন করেছিল।